নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়। আর আজকে কিন্তু আমি এঁচোড়টা একদম অন্যরকমভাবে করেছি। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি কিন্তু আজকে এঁচোড়টা বড়ি দিয়ে করব, বিউলির ডালের বড়ি। আর এই বড়িটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। তো প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু সর্ষের তেলটা কেন দিয়েছি সেটা একটা ছোট্ট টিপস। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু কড়াইতে এঁচোড় থেকে যে কষটা বেরোয় সেটা লেগে যাবে না, খুব সহজেই তোমরা কড়াইটা পরিষ্কার করে নিতে পারবে। এবার আমি এঁচোড়টাকে সেকে তুলে নিলাম। এঁচোড়টা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এবার আমি বড়িটাকে ভেজে নেব। আর বড়িটা কিন্তু এখানে নুন হলুদ ছাড়াই আমি ভেজেছি, প্লেন লাল লাল করে ভেজে বড়িটাকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই কড়াইতেই আলু, চিংড়ি মাছ আর এঁচোড়টাকেও ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় নিয়ে করতে হবে। সব সবজি মাছগুলো কষিয়ে নিলে পরে আলাদা করে খেতে টেস্ট বেশি হবে, রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো চিংড়ি মাছটাকেও আমি একইভাবে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পরে আমি আলুটাকেও ভেজে নেব। তো চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এতে কিন্তু আমি আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু এই প্রসেসেই করবে রান্নাটা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এঁচোড়টা। আর এই বড়ি দিয়ে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু একদম অন্য লেভেলের টেস্ট হবে। তো আলুটা আমার হয়ে গেছে কষানো। এবার আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ যেহেতু সব কিছুই ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর এঁচোড়টা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য খুব জল লাগবে না। কষাতেই যতটা টাইম, তারপরে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এঁচোড়টাকে আমি সুন্দর করে লাল লাল করে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি নুন আর হলুদ অ্যাড করিনি, যেহেতু ভাপানোর সময় আমি নুন আর হলুদটা অ্যাড করেছিলাম। পরে আমি যখন মশলা কষাবো তখন আমি একটু হলুদ আর নুন অ্যাড করে দেবো। তো এঁচোড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কষিয়ে নেওয়া। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি মশলা বেটে নিয়েছিলাম, রসুন, জিরে, আদা আর লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ইউজ করেছি, অল্প অল্প করে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লাল লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নয়। আর আমি একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এবার দেখো ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এরকম হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে এঁচোড়, আলু, চিংড়ি সব দিয়ে দিলাম। দিয়ে একটু 2 মিনিট কষিয়ে আমি এখানে বড়িটাকেও দিয়ে দেবো। আর বড়িটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে, তাহলে রান্নার টেস্টটা বেড়ে যাবে, কারণ মশলা পুরো সব সবজির মধ্যে ভালো করে ঢুকে যাবে। তো আমার কিন্তু এবার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে সব মশলার সঙ্গে। এবার আমি এখানে জল অ্যাড করছি। আর আমি কিন্তু এখানে খুব বেশি জল অ্যাড করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম অল্প জল দিয়েছি। এবার দেখো আমার কিন্তু এঁচোড় চিংড়িটা রেডি হয়ে গেল ডালের বড়ি দিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে। আর আমি কিন্তু গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি, ঢেলে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে। টাটা।